ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিদ্রোহী তৃণমূল যে গোষ্ঠী, সেই বিদ্রোহী তৃণমূল গোষ্ঠী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে। কি প্রতিক্রিয়া? কোন তৃণমূল? বিদ্রোহী তৃণমূল। ওরকম কোনো তৃণমূল বলে আমি চিনি না। আর অভিষেক ব্যানার্জিকে সাসপেন্ড করা হয়েছে, অভিষেক ব্যানার্জি ওদের কি সদস্যপদ চাইতে গেছিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে চিনি, সেই তৃণমূল পরবর্তীকালে আমাদের ইউথ আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে চিনি। ওনারা কে সাসপেন্ড করার, আমাদের দল, আমাদের নেত্রী, আর ওনারা সাসপেন্ড করেছেন। ওনারা দিনে দিনে নিজেদেরকে জোকার প্রমাণিত করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের লঘু নিয়েই এখনো পর্যন্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দল চলছে, এই বিষয়ে কিছু? দেখুন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ইতিহাস সম্বন্ধে আপনারা সকলে জানেন। একটা দলে জন্ম, একটা দলে বেড়ে ওঠা, আর আরেকটা দলে গেছে। আমি মনে করি সেই দলে রাজনৈতিক মৃত্যু ঘটবে। তারা বলছে যে আমরাই আসল তৃণমূল, কারণ আমাদের বিধায়কদের সদস্য পদ সংখ্যা বেশি। আসল নকল চিনি না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা তৃণমূলকে চিনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা তৃণমূলকে মানি এবং সেই তৃণমূলকেই জানি। কর্মীরা সেই তৃণমূলের সাথে আছে। এমপি এমএলএ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে তৃণমূলের লোগোটা ব্যবহার করে জিতেছেন, তারা গদ্দারি করছেন। ঠিক আছে, আমি মনে করি আমি আপনাদের তরফ থেকে আপনাদের এই প্ল্যাটফর্ম দিয়েছেন আপনারা, সেখানে আপনাদের ধন্যবাদ জানাই আগে। এবং আমি তারপর বিজেপিকে ধন্যবাদ জানাই যে বিজেপি সব গদ্দারদের নিয়ে নিচ্ছে। আমরা বলি যে বিজেপি মানে ভারতীয় জঞ্জাল পার্টি। সেই জঞ্জাল পার্টি তৃণমূলের জঞ্জালদের নিয়ে তৃণমূলটাকে পরিষ্কার করছে। কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। আরেকটি প্রসঙ্গে আসবো যে আজকে বাজেট ছিল, বিজেপির প্রথম পূর্ণাঙ্গ বাজেট, এবং সেখানেই দেখা গেল যে অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা, অর্থাৎ প্রায় 1 কোটি মহিলা পেতে পারেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে 2 কোটি মহিলারা পেতেন, সব মহিলারা পাবেন না। এই বিষয়ে কিছু বলুন। সবে তো শুরু। এখন এসে অর্ধেক মহিলাকে বাদ দিয়ে দিয়েছেন, তারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। এরপরে 2-3 মাস গেলে দেখবেন যে 1 কোটি মহিলা পাচ্ছেন, তারাও পাবেন না। তার কারণ বিজেপি যখনই প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি, বা সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। আপনারা দেখেছেন যে তারা বলেছিলেন সবার ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে ঢুকবে। তারা বলেছিলেন বছরে 2 কোটি করে চাকরি হবে। আমরা দেখেছি আদতে কোনো কাজই হয়নি। সুতরাং বিজেপির প্রতিশ্রুতিতে যদি কেউ বিশ্বাস করে, তাহলে সে মূর্খের স্বর্গে বাস করছে। এবং আজকে যে 1 কোটি মহিলাকে অন্নপূর্ণা ভান্ডারের আওতায় আনা হয়েছে, আপনি 2-3 মাস দেখুন, সেই 1 কোটি মহিলার নামও ছাঁটাই যাবে। শেষ প্রশ্নে আসবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প ছিল যুবসাথী, সেটিকে এখন ভরসা কাট করে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে অন্য কোনো রকম যদি সরকারি প্রকল্প তারা সাহায্য পেয়ে থাকেন, তবে সেই সাহায্য তারা পাবেন। কি কাট করে দিয়েছে? ভরসা কার্ড। আমরা যে দলকে বাংলার মানুষ ভরসা করে না, তারা যে কোনো কাট করুক, তাতে আমাদের কিছু যায় আসে না। এবং সেই ভরসা কার্ডের কথাই আমরা বলি, সেই ভরসা কার্ড যুবকরা ভরসা করতে পারছে না। কারণ যুবসাথীর প্রকল্পের টাকা আপনারা দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করার মাস দেড়েকের মধ্যেই সেই টাকা আমাদের যুবক ভাই বোনেদের অ্যাকাউন্টে ঢুকে গেছিল। কিন্তু এই ভরসা কার্ড, আমি দায়িত্ব নিয়ে বলছি, যে ভরসাযোগ্য হবে না। যে ভাতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দলকে বিজেপি বারংবার কটাক্ষ করেছিল, সেই বাজেটেই দেখা গেল একাধিক ভাতাই তারা আবার প্রকাশ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা ভাবেন, বাকি দুনিয়া কাল সেটা ভাবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাতার রাজনীতি যারা বলেছিল, তারা জানে না যে ভাতার রাজনীতি নয়, এটা বিভিন্নভাবে প্রকল্প। সেই প্রকল্প সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের স্বার্থে, তাদের ভালো রাখার স্বার্থে সেই প্রকল্প। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো মানুষের পাশে ছিল। আজকে যারা বিভিন্নভাবে কটাক্ষ করেছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে টুকলি করে পাশ করতে চাইছে। আর আপনারা জানেন যে টুকলি করে কোনোদিনও ফার্স্ট হওয়া যায় না, টুকলি করে কোনো রকমে পাশ করা যায়। এবং মানুষ আজকে বিজেপির ভাওতা বুঝে গেছে। মানুষ গণতান্ত্রিকভাবে ভোট বাক্সে তাদেরকে জবাব দেবে।